নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে, রেললাইন, রাস্তা সবকিছুই ডুবে গেছে, হাঁটু সমান পানি। চাটখিল ও সেনবাগ উপজেলায় পানি বেড়েছে। এদিকে বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার, জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী কার্যক্রম বিষয়ক জাতীয় টাস্ক ফোর্স সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণ কার্য পরিচালনার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান। সেই সাথে বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন হয়ে যাওয়া টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুরও নির্দেশ দেন। বিভিন্ন দাবি আদায়ে যারা রাজপথে আছেন তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃতদের আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে উল্লেখ করে ড ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। জাতীয় নির্বাচন কবে হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান। রবিবার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতের জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে। রবিবার রাত 9:30টার দিকে সচিবালয় এলাকায় সংঘর্ষ শুরু হয়। গণমাধ্যমের খবর বলছে, সন্ধ্যা থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন প্রায় 1,500 আনসার সদস্য। এতে সচিবালয়ের ভেতরে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং কর্মকর্তারা আটকা পড়েন। খবর পেয়ে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজারখানেক শিক্ষার্থী সচিবালয় এলাকায় যান। তাদের সঙ্গে অনেক সাধারণ মানুষও যোগ দেন। এ সময় আনসার সদস্যরা ছাত্র জনতাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।